এই যে এই ধরনের একটা মহা চুরি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে চুরি হয়েছে, তো সেই চুরির তো অবশ্যই বিচার হবে, কেউ ছাড় পাবে না। আজকের মিটিংটাই সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আহসান মনসুর বলছিলেন যে অনেকগুলো ইয়ের একটা আপডেটেড হবে। তো সেক্ষেত্রে যেটা হবে যে আমরা এই জায়গাটা, এই সেন্ট্রাল ব্যাংকের যে ডেটাগুলো, এটা ওইটার সাথে ইনকর্পোরেটেড হবে, হয়ে এটা আরও ফাইনালাইজ হবে। তো আপনি ডন্ট ওয়ারি, আপনি দেখেন ওই স্পিচটা, ওনার 5 মিনিটের যে স্পিচটা, উনি নিজেই বলছেন যে খেলাপি ঋণ এখন 15% মতো আছে, সেটা উনি ধরেই নিচ্ছেন যে এটা ইভেনচুয়ালি যে হিট করবে 30% মতো, এটা উইচ ইজ টু হাই। তো এই জিনিসটা মানে এই পুরোটা তো সমস্যাটা তৈরি হয়েছে সেই আমলের থেকে এটা ওইটারই একটা ধারাবাহিকতা, এটা 30%-এ যাবে। তো আপনি ওইটা যেটা বলছেন যে অফিসিয়াল ডেটা সব সময় তো আর অ্যাভেলেবল, মানে যেটা থাকে সেটার উপরে তো ওনারা রিপোর্টগুলো করছেন, নাহলে অথেন্টিসিটির একটা বিষয় আছে, উনি তো আর অ্যাজিউম করতে পারেন না। আপনি এটার ফুল চিত্র পাবেন আমি আশা করি, ডন্ট ওয়ারি। এটার পুরো বাংলাদেশের মানুষের টাকা কিভাবে লুটপাট হয়েছে, বাংলাদেশের মানুষের ইনস্টিটিউশনগুলোর কিভাবে ফোকলা করে দেওয়া হয়েছে, এটার পুরো চিত্রটা আপনি পাবেন। থ্যাংক ইউ। যারা লুটপাট করেছে, যারা লুটপাটের সাথে জড়িত ছিল, তাদের বিচার দ্রুত শুরু করার প্রস্তাব করেছে এবং দেশের মানুষের সেটা চায়। সরকারের ভিতরে এটা নিয়ে আলোচনা হয়েছে কিনা বা আপনারা তার প্রস্তাবটাকে কিভাবে গ্রহণ করেছেন? না, অবশ্যই গত 15 বছরে যা হয়েছে তার জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটি স্ট্যাবলিশ করাটা, এটা আমাদের একদম টপ প্রায়োরিটি। একে তো অনেকগুলো আপনি দেখেন যে হাজার হাজার লোককে খুন করা হয়েছে, হাজার হাজার লোককে গুম করা হয়েছে, সেটার তো বিচার হবে। কিন্তু যারা পুরো দেশকে আপনি এই একটা ভয়ানক রকমের একটা লণ্ডভণ্ড অবস্থায় রেখে গেছে, এই যে এই ধরনের একটা মহা চুরি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে চুরি হয়েছে, তো সেই চুরির তো অবশ্যই বিচার হবে, কেউ ছাড় পাবে না, প্রত্যেকটা জিনিস। কিন্তু একটা কথা হচ্ছে যে আমাদের এটার জন্য মানে আমরা যেটা হচ্ছে যে এভিডেন্সগুলো কালেক্ট করে তারপরে তো আমরা কেসগুলো করব, এবং কিছু কিছু হচ্ছেও। আমরা জানেন যে অ্যান্টি করাপশন কমিশনকে আমরা খুব শীঘ্রই এখানে মনোনয়ন পাবে, এদেরকে সিলেক্ট করা হবে কমিশনের যারা কমিশনারদের, এবং তারা খুব দ্রুত এই কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন। কারা এই চুরিতে জড়িত ছিলেন, কারা অলরেডি আপনি দেখছেন যে কিছু কাজ হয়েছে, অনেকে কেউ অ্যারেস্টও হয়েছে।